যে বান্দা আর বান্দিটা আল্লাহর হুকুম অমান্য করে জমিনের উপরে দাঁড়ায়, জমিনের উপরে বসে, ওই জমিন আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ এই আশরাফুল মাখলুকাত মানুষ তোমার নাফরমানি করেছে, সুতরাং আমি জমিন তাকে সহ্য করতে পারতেছি না, তাকে আমার জমিনের উপরে বসতে দিতে চাই না। আল্লাহ এই নাফরমানকে আমি দেখতে চাই না, আমাকে হুকুম করো যেই মানুষটা তোমার রিজিককে, তোমার হায়াতকে তোমার নাফরমানি করে, আমি জমিন তাকে ধ্বংস করতে চাই। শুধু জমিন, আসমান আল্লাহকে ডাকবে, সূর্য আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ নাফরমান বান্দা আমি দেখতে চাই না। সাগর ডাকতে বলে, আল্লাহ নাফরমান বান্দা আমি দেখতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নিজ কুদরতের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে এত গুনাহ এত নাফরমানি করার পরেও আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করেন, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহকে চেনেন? আল্লাহকে জানেন? আল্লাহর পরিচয় জানেন? একটা বারো দিনের বেলা আল্লাহ নাম করে না, একটা বারো তার কানে দিয়ে আল্লাহর নাম শোনে না, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হায়াত দেন, রিজিক দেন, সমস্ত নিয়ামত গুলো দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন যখন আল্লাহকে বলে, আল্লাহ তোমার এই বান্দাটা আমার জমিনের উপরে চলে, কিন্তু তোমার হুকুম পালন করে না, জবান দিয়ে একবারও সারাদিন সারা রাত একবারও তোমার নাম নেয় না, আমি জমিন তাকে বাঁচা রাখতে চাই না, ধ্বংস করে দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ডাকতে বলে, জমিন পাখি বান্দাটাকে, মানুষটাকে আর এই বান্দিটাকে জমিন তুমি সৃষ্টি করেছো নাকি আমি সৃষ্টি করেছি? সাগর আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ জমিনের ভিতরে নাফরমান বেশি হয়ে গেছে, আমাকে হুকুম করুন আমার যে সাগরের পানিগুলো আছে সমস্ত পানি উঠলে আমি সারা বিশ্ব এই সমস্ত নাফরমান গুলোকে আমি ধ্বংস করে দেই। আল্লাহ ওই সাগরকে বলে, সাগর মানুষটারে তুই বানাইছিস নাকি আমি আল্লাহ বানাইছি? আসমান ডাক দিয়ে বলে, জমিন ডাক দিয়ে বলে, ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি আমাকে নিযুক্ত করেছিলে একজন মানুষের জন্য, তাকে দেখভাল আর হেফাজতের জন্য। আল্লাহ তুমি আমাকে একজন মানুষকে দেখার জন্য আর হেফাজতের জন্য বানাইছো, সকালে পাঠাইলা, বিকাল বেলা তোমার কাছে চলে যাব, দেখলাম তার আমল নামায় একটা নেক আমলও নেই। আল্লাহ তুমি আমাকে হুকুম করো এই মানুষটাকে আমি ধ্বংস করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই গুনাহগার মানুষটা কেহ দেখতে পারে না, আল্লাহ পাক সমস্ত মাখলুকাত গুলোকে বলে, হে মাখলুক এটা তো আমার বান্দা, আমি বসে আছি, আমি অপেক্ষা করতেছি তখন মানুষটা এরকম একটা মাহফিলের ভিতরে গিয়ে আমি আল্লাহকে ডাক দিবি, আল্লাহ যে কোনো সময় হোক না কেন, দিনের বেলায় হোক না কেন, রাত্রি বেলায় হোক না কেন, এই মাহফিলের ভিতরে হোক না কেন, মানুষটা যদি একবার আমি আল্লাহকে ডাকতাম, তার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেয়। এই জন্য বলতেছিলাম, মানুষ আল্লাহকে আপনারা ভুলে গেছি, কিন্তু আল্লাহ কিন্তু আপনাকে এক সেকেন্ডের জন্য ভোলেন নাই। আল্লাহ যদি আমাকে আর আপনাকে এক সেকেন্ডের জন্য ভুলে যাইতেন তাহলে জমিন আমাকে গ্রাস করে ফেলত। আল্লাহ যদি আমাকে আপনাকে এক মুহূর্তের জন্য বলে যাইতেন আসমান দেখি মানুষের মাথার উপরে পড়ত। আল্লাহ যদি এক মুহূর্তের জন্য মানুষকে বলে যাইতেন ওই যে রাত্রিতে ঘুমায় মানুষগুলো আল্লাহর নাম না আমি তখন ঘুমায়, তারপরে আল্লাহ পাক ওই মানুষটার সাথে রাত্রি তাকে দেখভাল করার জন্য 10 জন ফেরেশতা পাঠায়।
10 জন ফেরেশতা এসে ঘুমন্ত মানুষ নাফরমান মানুষটাকে দেখে। মানুষ কিন্তু আল্লাহকে ভুলে যায়, আল্লাহ কিন্তু মানুষকে ভুলে না। যুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন নদীর কিনারায় গোসলের জন্য যায়। নদীর ভিতর থেকে দেখে একটা কচ্ছপ চলে আসছে কিনারায়, আর মাটির থেকে যখন দেখা যায় দৌড়ে একটা বিচ্ছু চলে আসতেছে। যুন্নুন মিসরি দেখে ওই বিচ্ছুটা কচ্ছপের উপরে ওঠে, কচ্ছপটা আস্তে 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 নদীটা পার হয়ে যায়। যুন্নুন মিসরি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, সে চিন্তা করলো কি কাহিনী হইল। এবার সেও পিছনে পিছনে দৌড়ায়, নৌকা নিয়ে নদী পার হয়েছে। নদী পার হওয়ার পরে যখন সামনে দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে দেখা যায় চোখের ভিতরে একটা গাছ, ওই গাছের নিচে দেখা যায় একটা যুবক, যেই যুবকটা মদ পান করে শুয়ে আছে। এমন মদ পান করে শুয়ে আছে, এই মদ পান করার কারণে তার বেহুশ হয়ে গেছে, মুখের ভিতরে মাছিগুলো করতেছে। ওই গাছের পাশ থেকে একটা সাপ এসে যখন এই মদ পানকারী যুবকটাকে যখন কামড় দিতে চায়, এই বিচ্ছুটা নদী পার হয়ে আসতেছে আসতেছে আসতেছে, যখন এই সাপটা ওই গুনাহগার আল্লাহ ভোলা মানুষটাকে যখন কামড় দিবে, বিচ্ছুটা গিয়ে আস্তে করে সাপের মাথার উপরে উঠে বিচ্ছু সাপকে কামড় দিয়ে সাপটাকে মেরে ফেলে। কিছুক্ষণ পরে যখন ওই যুবক পানকারী যুবক এবার যখন তার হুঁশ এসেছে, যখন ঘুম থেকে জাগ্রত উঠেছে, পাশে দেখা যায় যুন্নুন মিসরি আর বলতেছে, আল্লাহ বান্দা বুজুর্গ আপনি আমার ঘুমের পাশে কেন? এবার যুন্নুন মিসরি তাকে বললেন, মদ পানকারী যুবক, রাত্রি ঘুমাইতেছে যুবক, সারাদিন চলতেছে ফিরতেছে যুবক, একটা বার আল্লাহর নাম দাও না। আল্লাহ কিন্তু ঠিকই তোমার আপনা আমার স্মরণ করে, আমি আল্লাহকে ভুলে যাই, কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে ভুলেন না। একটু প্রশ্ন করতে যাই, যুন্নুন মিসরি বলতেছে, যুবক শোনো, তুমি তো মদ পান করে ঘুমিয়েছিলে, এবার আপনার বিবেককে প্রশ্ন করেন, ওই যে বিচ্ছুটা কে পাঠাইলো? ওই বিচ্ছুটা যখন নদীর কিনারে আসছে, বিচ্ছু তো আর নদীর পানি আর দরিয়া পার হতে পারে না। প্রশ্ন করেন এই নদী কিভাবে পার হইল? ওই কচ্ছপটা কে পাঠাইলো? আওয়াজটা বলেন, কে পাঠাইলো? আল্লাহ। ওই বিচ্ছুটা যখন সামনে যায়, সাপ কিন্তু তাকে কামড় দিতে চেয়েছিল, বিচ্ছু কিন্তু সাপের কামড় দিয়ে যখন তাকে মেরে ফেলে। আমি প্রশ্ন করতেছিলাম, আমি আপনাদেরকে বলতেছিলাম, আমি আপনি আল্লাহকে বলে যাই, এক মুহূর্তের জন্য আল্লাহ কিন্তু আমাকে বলেন না। আর কতদিন মনে রাখবি বান্দা? আর কতদিন আল্লাহকে স্মরণ না করে মনে থাকবে? এরপরে যখন রাত্রিবেলায় ঘুমায়, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت। এই যে আমি আপনি এখান থেকে যে ঘুমিয়ে যাব, অথবা যারা ঘুমিয়ে আছে, আয়াতের ভিতরে আল্লাহ জানান দেয়, মানুষ যখন ঘুমায়, ঘুমের ভিতরে তার রোগটা তার কাছে থাকে না, বরং চলে যায়। আল্লাহ যদি আমার বান্দা আমার পিতাকে আগামীকালের দিনের হায়াত দান করব, তাহলে ওই রূপটা আমার ফিরে আসে, বান্দা আর বান্দি ঘুম থেকে জাগ্রত হতে পারে। আর যদি আল্লাহ না চায়, তাহলে ওই ঘুমটাই তার জন্য শেষ হয়ে যায়। আজকে আমরা এই মুহূর্তে এখানে বসে আছি, এরপরে এখান থেকে গিয়ে ঘুমাবো। কত মানুষ ঘুমিয়ে আছে, শুনে রাখো, ঘুমটাও একটা মওত আর মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দেয়, এত গুনাহ নিয়ে তুই কেমনে ঘুমাস? তোর গুনার বোঝাটা একটু খালি কর। যদি খালি না করো, তাহলে ওই গুনাহ নিয়ে যদি তুই কবরে আসো, আমি যে আপনাদের সামনে হাদিস কানা পাঠ করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করে এবার জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আমি
জান্নাত সৃষ্টি করেছি। প্রশ্ন রাখতে চাই, জান্নাত কার জন্য? কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছেন মানুষ আর জিন মানুষের জন্য। জিনের জন্য জিন জাতি আর মানব জাতির জন্য জান্নাত বানাইছেন। মুহতারাম হাজিরিন, কত পশু পাখিগুলো আছে, সেই পশু পাখিগুলো কিন্তু আল্লাহর হুকুম পালন করে, তারপরেও তাদের জন্য জান্নাত নাই। বরং মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। জান্নাত সৃষ্টি করার পরে জিবরাইল আমিনকে বললেন, যাও যাও, আমি যে আমার বান্দা বান্দির জন্য জান্নাত সৃষ্টি করলাম, বানাইলাম। জিবরাইল একবার কি দেখে আসুক, আমার জান্নাতটা কত সুন্দর দেখে যায়, তার ভিতরে কত নাজনিয়ামত আছে, একটু দেখে আসুক। জিবরাইল আমিনকে দেখলেন জান্নাতের ভিতরে এত নাজনিয়ামত, এত সুখ শান্তি, এত আরাম, এত বড় খানা আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। এসে দিককে বলতেছেন, ইয়া আল্লাহ, জান্নাত থেকে এসে আমি বলতেছি, দুনিয়ার সমস্ত মানুষগুলো জান্নাতের প্রবেশ করবে। তারাই এই জান্নাতের নাজনিয়ামতের কথা শুনবে, নাজনিয়ামতের কথা শুনে তারা পাগল হয়ে যাবে আর সকলে জান্নাতকে চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাত সুন্দর করে সাজিয়ে এরপরে জান্নাতের চতুর্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেষ্টনী করলেন। কষ্টদায়ক বস্তু তারা আল্লাহ বেষ্টনী করে রেখেছেন। তার মানে জান্নাতে যেতে হইলে কষ্ট করতে হবে। দুনিয়ার ভিতরে যত বেশি কষ্ট করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের কত শান্তি আল্লাহ দান করে দিবেন। এবার জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আমিন যাও, এবার তুমি দেখে আসো। দেখে আসার পর বলতেছেন, আল্লাহ, জান্নাতের চতুর্দিকে দেখলাম সমস্ত কষ্টদায়ক বস্তু দ্বারা জান্নাতকে সাজানো হয়েছে, বেষ্টনী করা হয়েছে। তার মানে জান্নাতে যেতে চাইলে কষ্ট করতে হবে। যেই মানুষটা প্রচন্ড শীতের ভিতরে ওই মাগরিবের সময় ওযু করবে, কষ্ট হবে কি হবে না? এশার সময় ওযু করবে, কষ্ট হবে কি হবে না? এরপরে আবার মসজিদে যাওয়া কষ্ট, তারপরে কষ্ট উপেক্ষা করে যখন এশার নামাজে চলে যাবে। যে মানুষটা জান্নাতে যেতে চায়, রাত্রি বেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের আযান শুনে যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমার প্রচন্ড শীতের ভিতরে যখন মসজিদের দিকে যায়, কষ্ট হয় কি হয় না হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে আমি আমার বান্দাদেরকে একটু কষ্ট দিয়ে, তাদের আমল ইবাদতের ভিতরে একটু কষ্ট দিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করে জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, যাও যাও, জাহান্নাম বানাইছি, একটু দেখে আসো। জিবরাইল আমিনকে দেখলেন জাহান্নামের ভিতরে কি ভয়ানক, তার আগুনের কি তীব্রতা, তার কি গভীরতা, তার কি গর্জন, তার শাস্তি কেমন, সব কিছু দেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। যখন তাকে বললেন, ওগো আল্লাহ, জাহান্নাম এত ভয়ানক, এত কঠিন, ওই জাহান্নামে তো কেউ যাবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের চতুর্দিকে সাজাইলেন হইল সাহের সাথে নকশানি, তথা নকশ যা চাবে সেটাই করবে, এমন কাহের সাথে নকশানির দ্বারা যখন জাহান্নাম বেষ্টন করলেন। এবার জিবরাইল আমিন এসে বলে, ওগো আল্লাহ, আপনার বান্দা তো জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, কারণ তারা মনটা চায় তাই করবে, আর ওটা করার দ্বারা জাহান্নাম যাবে। একবার নবী আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন আসলেন। আসার পরে নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, তুমি তো জান্নাত দেখেছো, জাহান্নাম দেখেছো, একটু আমাকে জাহান্নামের বর্ণনা দাও না। এবার জিবরাইল আমিন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে জাহান্নামের বর্ণনা দেই, আপনি ঠিক থাকতে পারবেন না। এরপরে নবী বারবার কষ্ট বারবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুনুন, জাহান্নামের ভিতরে 7টা
দরজা থাকবে। এক একটা বর্ণনা দেওয়ার পরে সপ্তম দরজায় যখন চলে গেছে, এবার আর জিবরাইল আমিন বলেন না, সপ্তম দরজা দিয়ে জাহান্নামে কে প্রবেশ করবে? নবী বলতেছে, জিবরাইল থামলা কেন? বলো বলো, সপ্তম দরজা দিয়ে জাহান্নামে কে যাবে? এবার জিবরাইল আমিন বলতেছেন না, কারণ জানেন নবীজি তার উম্মতকে কত বেশি ভালোবাসে। জিবরাইল আমিন জানেন নবী আমার উম্মতকে কত বেশি ভালোবাসেন। আমি যদি সপ্তম দরজার কথা বলি, সপ্তম দরজা দিয়ে আপনার গুনাহগার উম্মতগুলো জাহান্নামে যাবে, নবী তো সহ্য করতে পারবেন না, এই জন্য বলেন না। এক পর্যায়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, বারবার রিকোয়েস্ট করার পরে আমি আপনাকে বলে দিলাম, জাহান্নামের সপ্তম দরজা দিয়ে আপনার গুনাহগার উম্মত গুলো তারা প্রবেশ করবে। জিবরাইল আমিনের এই কথা বলতে দেরি হয় নাই, নবী আলাইহিস সালাম উম্মত জাহান্নামে যাবে, উম্মত জাহান্নামে যাবে কথাটা শুনি আমার আপনার নবী জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। কিছুক্ষণ পরে হুশ আসার পরে এবার কোন কথা নাই, হুজরা মুবারকের ভিতরে চলে যায়। কারোর সাথে দেখা নাই, সাক্ষাৎ নেই। আবু বকর ডাকেন, ওমর ডাকেন, ওসমান ডাকেন, আলী ডাকেন, ফাতিমা ডাকেন, ইয়া রাসূলুল্লাহ দরজাটা একটু খুলুন না, 3 দিন পর্যন্ত আপনার সাথে সাক্ষাৎ করতে পারতেছি না, আমাদের অন্তর ছিঁড়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আমাদের কাছে আমাদের সম্পদ বড় না, আপনি নবী বড়, আমাদের কাছে আমার সন্তানাদি বড় না, আমাদের কাছে ইয়া রাসূলুল্লাহ আপনি বড়। আমরা যখন হাজারো কষ্টের ভিতরে তাই নবীজি আপনার চেহারা দেখলে আমরা শান্তি পাই, 3 দিন পর্যন্ত আপনাকে দেখতে পাই না। নবীজি দরজাটা খুলুন, কি হয়েছে একটু জানতে চাই। এরপরে যখন নবীজি দরজাটা খুলেছেন, খোলার পরে যখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কি হয়ে জানতে পারেন? নবী এবার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, জিবরাইল আমিন এসে আমাকে বলে গেলেন আমার উম্মত জাহান্নামের সপ্তম দরজা দিয়ে প্রবেশ করবে। ওমর, আলী, ওসমান, ফাতেমা শুনে রাখো, আমি আমার উম্মতকে রেখে দুনিয়া থেকে কেমনে চলে যাই? মালাকুল মউত আসছে নবীজির কাছে, নবীজির কাছে মালাকুল মউত এসে সালাম দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ প্রবেশ করার অনুমতি আছে নাকি? নবীজি বলতেছেন, হ্যাঁ প্রবেশ করার অনুমতি আছে। মালাকুল মউত নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে আমি অনুমতি চাই, আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে সাক্ষাতের জন্য আগ্রহ করে বসে আছেন, অপেক্ষা করতেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহ আর জানটা আমি কবজ করতে পারি, আপনি বিনিময় আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, আল্লাহর কাছে চলে যাবেন। এমন সময় দুনিয়ার মানুষ কিন্তু বলতে পারে, মালাকুল মউত তুমি আসছো, তাহলে আল্লাহর কাছে গিয়ে বলো আমি আমার পরিবার টুকরা মেয়ে ফাতেমাকে রেখে যাইতেছি, আমি যখন দুনিয়ায় থাকবো না আমার ফাতেমার কি অবস্থা হবে? আগে গিয়ে আল্লাহর কাছে জেনে আসো, আমার ফাতেমাকে কে দেখবে, আমার স্ত্রীদেরকে কে দেখবে? জিবরাইল আমিন মালাকুল মউত যখন নবীজি বলেছেন, হ্যাঁ মালাকুল মউত আল্লাহর কাছে যাও, গিয়ে আগে শুনে আসতো আমি যদি দুনিয়ার ভিতরে না থাকি তাহলে আমার উম্মতদের কি উপায় হবে? নবীদের মেয়ে আছে, মালাকুল মউতকে বললেন না আমার মেয়ে কি অবস্থা, আল্লাহ থেকে শুনে আসো। নবী কিন্তু বলেছেন
মেয়ের কথা বলেন নাই, আবু বকরের কথা বলেন নাই, ওসমানের কথা বলেন নাই, আলীর কথা বলেন নাই, আয়েশা সিদ্দিকার কথা বলেন নাই। নবী আমার উম্মতের ব্যাপারে মালাকুল মউতকে বলতেছে, আমাকে নিয়ে যেতে পারো, আমার মৃত্যু হতে পারে, আমি দুনিয়া থেকে চলে যেতে পারি। আগে আল্লাহকে বললো, আমার অবর্তমানে আমি দুনিয়ায় না থাকলে আমার গুনাহগার অভিভাবকদেরকে উপায় হবে। দুনিয়ার মানুষগুলো সেই নবীকে যারা ভুলে গেছে, সেই নবীর তালিম আর শিক্ষা যারা ভুলে গেছি, যেই নবীর কথা বলে তার কান দিয়ে শ্রবণ করে না, নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা বোনেরা যারা যেখানেই থাকো আমার কথাগুলো শুনতেছো, শোনো, তোমাদের সামনে একটা কথা বলে যাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে পড়েছে, বাবাকে আব্বাকে নবীকে একটু দেখে আসি। ফাতিমা নিজ বাড়ির থেকে যখন নবীজির সাথে সাক্ষাতের জন্য চলে গেছে, যাওয়ার পর দেখতেছে বাড়ির ভিতরে আমার নবী কান্না করতেছে। নবীজির চক্ষু দিয়ে পানি পড়ে। ফাতিমা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেন কান্না করতেছেন, কারণটা কি? আপনার চোখের পানি কেন? কি কষ্ট অনুভব হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কলিজার টুকরা মেয়ে ফাতিমা, আমার কাছে একটু বলুন না দেখি। নবীজি এবার বলেন, হ্যাঁ ফাতিমা শোনো, এই যে রজব মাস নবীজি মেরাজ করেছেন, মেরাজের ভিতরে নবীজি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। ওই জাহান্নামের ভিতরে বেনামাজীদের শাস্তি কি এরা দেখেছেন? ওই জাহান্নামের ভিতরে যারা মদ করে তাদের শাস্তি কি এটা নবীজি দেখেছেন? ওই জাহান্নামের ভিতরে যারা হারামখোর, ওই সমস্ত হারামখোরদের শাস্তি কি নবী আলাইহিস সালাম জাহান্নামের ভিতরে দেখেছেন? ঠিক তদ্রূপ মা আর বোনেরা, যে যেখানে আছো কথাগুলো ভালো করে শোনো। এই রজবের মাসের ভিতরে যখন নবীজি মেরাজ করেছেন, ওই মেরাজের রজনীতে জাহান্নামের ভিতরে দেখেছেন এক শ্রেণীর মহিলাদেরকে তাদের চুলগুলো উপরের দিকে বাঁধা, ওই চুল দিয়ে উপরের সাথে বেঁধে রেখেছে, আর তাদেরকে মুরগির মতো ওইভাবে পোড়া হইতেছে। নবী আলাইহিস সালাম ফাতিমাকে রাখতে বলতেছে, কলিজার টুকরা ফাতিমা, আমার উম্মত একজন মহিলা, তাকে আমি দেখলাম জাহান্নামের ভিতরে এই শাস্তি দেওয়া হইতেছে। দুনিয়ার মানুষগুলো শোনো, যার যার মাথায় চুল আছে, একটা চুল করে যখন টান দেওয়া হয় কত কষ্ট হয়। ওই মহিলাদের চুলগুলো যখন উপরের দিকে বাঁধাই করা হয়েছে, আর নিচের দিক থেকে যখন বার দিক থেকে আগুন ধরে দেওয়া হইতেছে, একটু খেয়াল করেন কত কষ্ট হইতে পারে। এবার নবী আলাইহিস সালাম ফাতিমাকে রাখতে বলে, এ ফাতিমা শোনো, ওই শ্রেণীর মানুষরা হইল দুনিয়ার ভিতরে যেই নারীগুলো পর্দা করে নাই, তাদের মাথায় কাপড় দেয় নাই, মাথার চুলগুলো তারা বের করে ঘরের ভিতরে বাহিরে ইত্যাদি বেগানা পুরুষদের সামনে চলে গেছে, ওই সমস্ত নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে এই শ্রেণীর শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করেছেন। দুনিয়ার নারী মা আর বোনেরা, শুনে রাখো, মাথায় কেন তোমাদের কাপড় হয় না? কেন তোমাদের পর্দা হয় না? বেপর্দা ভাবে চলতেছো, একটু খেয়াল করবে, পর্দা ভাবে চলার কারণে তোমার কবরের ভিতরে আযাব আছে।